আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ভাজি। শীতের সময় এরকম একটা ভাজি খেলে আর কিছু লাগে না। এই ভাজিটা খুবই স্পেশালভাবে আজকে তৈরি করব। এটা ট্রাই করে ইনশাল্লাহ আপনারা আপনার ফ্যামিলির সবাইকে খাওয়াইতে পারেন। প্রথমে নিয়েছি আপনার কপি, সাথে আলু, গাজর, তারপরে আপনার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। এটা নিয়ে একদম স্টেপ করে খুব সুন্দরভাবে তিন কোণাছা করে কেটে নিয়েছি। নেওয়ার পর সাথে পেঁয়াজের কুচু, মেথি, গুঁড়ামরিচ, হলুদের মরিচ, তারপর একটু রসুন ছেঁচো, লবণ, মেথি। মেথি অবশ্যই খেলে আপনাদের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য খুবই উপকার, যার কারণে আমি প্রত্যেকটা ভাজিতে সবসময় মেথিটা ইউজ করা হয়। সাথে ফ্রাই প্যানটা গরম করে পরিমাণ মতো তৈল দিয়েছি। তৈল দেওয়ার পর একটু যখন গরম হয়ে আসবে তখন এক্ষেত্রে যে পেঁয়াজ দিয়ে তারপরে আপনার একটু হালকা পরিমাণ লবণ দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে যখন একটু কষি আসবে তখন একটু আপনার থেতো করা রসুনটা, কাঁচামরিচ এটা দিয়ে একটু নেড়ে নিয়ে ব্রাউন কালার করব। আস্তে আস্তে এরকম 2 থেকে 3 মিনিট এটা করে নেব। তো দেন এটা করা শেষ হওয়ার পর এটা ব্রাউন কালার হওয়ার পর খুব সুন্দরভাবে এটা ব্রাউন কালার করলে দেখতেও ভালো লাগে। এটা কষালে, যে কোনো জিনিসে কষালে খুবই ভালো লাগে। তো এটা যখন একদম ব্রাউন কালার আসবে সেক্ষেত্রে সবজিটা ঢেলে দিব। তো এই সবজিটা পুরোটাই ঢেলে তারপরে খুব সুন্দরভাবে এটাকে কষাই নিব। এটাকে আলতোভাবে লাড়তে হবে, কপিটা তো স্টেপটা ছোট ছোট, সেক্ষেত্রে অনেক সময় বেশি লাড়লে কিন্তু এটা গলে যায়। তো সেক্ষেত্রে একটু আস্তে করে লাড়তে হবে, 5 মিনিট 6 মিনিট নিয়ে এরকম করে লাড়তে হবে। তো দেন ভালো করে এরকম করে লেড়ে কষিয়ে নিব পুরোটা, পেঁয়াজটা উপরের দিকে উঠায়া তারপর লেড়ে নিয়ে তারপরে সেটা আলতোভাবে নাড়বো। নাড়ার পর এটাকে করবো, ঢাকনা দিয়ে একটু লবণ দিয়েছি, সাথে ঢাকনাটা দিয়ে এটাকে ঢেকে রাখবো অলরেডি 5 মিনিট পর। তো এরকম একটা যদি সবজি শীতকালে খাওয়া যায় আর কিছু লাগে না। অবশ্যই এই সবজিটা আপনি দেখবেন যে রুটি দিয়ে খাওয়া যায়, বেবিরাও অনেক পছন্দ করে এরকম একটা সবজি। তা আমার মনে হয় এরকম একটা সবজি থাকলে আর কিছুই লাগে না বাসার মধ্যে। রুটিটা খুবই স্পেশালভাবে এটা দিয়ে খাওয়া যায়, এটা এতটাই টেস্টি হয়। আমার ফ্যামিলিতে তো সবাই এটা পছন্দ করে, প্লাস পয়েন্ট আমরাও খাই। আর আমাদের বাসার মধ্যে সবসময় ভাজিটা থাকে শীতকালে, এটা এতটাই পছন্দ। তো এটাকে লেড়ে নিয়ে অলরেডি খুব সুন্দরভাবে, তো এখন আমি হলুদের গুঁড়িটা দিব, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, এগুলো দিয়ে এটা দিয়ে মিক্সড করে নিয়েছে। এখন একটু পানি দেবো, পানি দিয়ে এসে ফ্রাই প্যানটাকে আবার একটু ঢাকনা দিয়ে এটা মিনিমাম 10 থেকে 15 মিনিট নিয়ে খুব সুন্দরভাবে এটাকে ঢেকে রাখবো। যখন 10 থেকে 15 মিনিট পর ঢাকার পর এটা খুলবো, খুলে দেখবো যে হালকা পরিমাণ হয়ে গেছে, হালকা মোম যেরকম হবে সেই ক্ষেত্রে ওইটাকে আবার লাড়া দিতে হবে। তো লেড়ে নিয়ে অলরেডি দেখতেছেন যে লেড়ে দিয়েছি। তো দেওয়ার পর এটা খুব সুন্দরভাবে এটা আবারও ঢাকনা দিয়ে অলরেডি রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিট। তো এটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে, সবজিটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট আবার ঢাকনাটা ঢেকে দিব। তো ঢাকনাটা দেখে দিয়ে অলরেডি আবার 10 থেকে 15 মিনিট পর নেক্সট ডে এটা আসার পর দেখবেন যে এই ভাজিটা অলরেডি হয়েই গেছে। তো এখন হয়ে গেছে, দেন এটাকে আমি খুব সুন্দরভাবে এটাকে একটা লাড়া দিব। লাড়া দেওয়ার পর লাস্ট মুহূর্তে, আপনার সব সময় দেখবেন যে লাস্ট মুহূর্তে যে কোনো তরকারি রান্না করবেন সেই ক্ষেত্রে শীতকালে তো ধনেপাতা থাকেই মাস্ট, এটা সবার ঘরে। এরকম একটা ধনেপাতা থাকলে প্রত্যেকটা তরকারিতে যদি লাস্ট মুহূর্তে ধনেপাতাটা দেন, এমন সুন্দর একটা ফ্লেভার আসে, এই ফ্লেভারটা খুবই পছন্দের। তো এমন একটা ফ্লেভার যদি থাকে আর কিছুই লাগে না। তো শেষ মুহূর্তে যখন এটা একদম হয়ে আসবে সেক্ষেত্রে আমি ধনেপাতাটা এটা দিয়ে দিয়েছি। তো এরকম ধনেপাতাটা দিলে কি হয়, দেখতে ভালো লাগে, সবুজ কালার হয়, খুবই ভালো লাগে। আর তারপর এটাকে একদমই ডান হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি একটা বাটির মধ্যে নিয়ে এটা পরিবেশন করব, বা আপনারা যেভাবে পারেন সেভাবে পরিবেশন করতে পারেন। করার পর এটা দেখেন যে কতটা ভালো লাগতেছে। তো এমন একটা সবজি থাকলে আর কি লাগে। বিয়স পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।